এখন বাজে 6:45। ওই দেখো ঘড়িতে। আর আমার বর এখন রেডি হচ্ছে, কাজে যাবে। বললাম একটু চা করে দিই, বলছে খাবো না। টুপিটা নাওনি? টুপিটা নাওনি? ব্রাশ করলাম, ব্রাশ করে মুখ ধুয়ে ভাত বসিয়ে দিয়েছি। ভাত হোক। 100 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। গতকালকে কচুরলতি নিয়েছি না, কচুরলতি দিয়ে কালকে তো কচুর শাকে খাবো বলে হাইপাই হাইপাই করেছি। আজকে বলেছি যে কচুরলতিতে দেবই দেবো। তা দেখে একজন গেছে 30 টাকা সব। বেশি নিইনি, 100 গ্রাম নিয়েছি। 100 গ্রাম নিয়েছি কচুরলতি দেবো। আর কালকে কচুরলতিগুলো মানে করবো, মানে বেছে রাখবো, ভুলে গেছি। যাই হোক, মেয়েকে আপাতত 8 ট্যাংরা মাছটা করে দিই। আর ভাত তো বসিয়েছি, ভাত হোক, আর 8 ট্যাংরা মাছটা করবো। তারপরে আস্তে আস্তে লতিটা ছাড়িয়ে করবো। ওখানে ও চলে যাওয়ার পর পিও, পিও তোদের কবে দিই ছুটি ঈদের? বলেনি এখনো। কালকে ঈদের জন্য কত দেরি করে পাঠিয়েছে, কাজ হচ্ছে যেহেতু 2 দিন ছুটি থাকবে সেই জন্য। মেয়ে এসে বলছে, মা আমার মাথা গরম হয়ে যাচ্ছে, রাগ হচ্ছে। আমার এই মিনির বাচ্চাগুলো, চিরুনিগুলো কি করছে কি জানি, সব ফেলে ফুলে একাকার করে দিচ্ছে, মুখে করে কামড়াচ্ছে, তার হচ্ছে। ক্লিপ ক্লিপ বাচ্চাগুলোর জন্য কিচ্ছু রাখা যায় না, নিয়ে দৌড়ায় মুখে করে। চলো চা খাই। বন্ধুরা, এখানে ভাত হয়ে গেছে, নামিয়ে নিয়ে আসলাম, ফ্যানটা ঝেড়ে নিয়ে আসলাম, গরম গরম ভাত। আর এই যে ফ্রিজ থেকে মাছ বের করে নিয়ে এসেছি, এটাকে বানাবো। কচুরলতিটা বের করে নিয়ে আসলাম। এই যে চিংড়ি মাছ নিয়েছি 100 গ্রাম। আর এখানে আমি করে নিয়েছি চা। ঠিক আছে, চলো চাটা খেয়ে নিই। মাছ ভাজতে ভাজতে চা খাবো, বুঝলা, না দেরি হয়ে যাবে। মানে শান্তি মতন বসে যে খাবো সেই টাইম হবে না, কেননা মেয়ের 9:45-10টার মধ্যে ওকে টিফিনটা আমার গুছিয়ে দিতে হয়, তোমরা তো জানোই। ঠিক আছে, চলো এগুলো বাঁচাবুচি পরে করবো, আগে এটা করে দিই। আমার মাছের মধ্যে হচ্ছে ডিম না ফাটে, ফোটাস ফোটাস করে, বুঝলা। বাবা, মাছের ঝোল হয়ে গেছে, নামিয়ে টামিয়ে রাখলাম। দূর, মাছের ঝোল বলি কেন, ব্যাং, ওই যে আরে কচুরলতি, মনে নেই গো, একটু সময় মধ্যে ভুলে গেছি। জল ভরতে গেছি তো, মাথার মধ্যে একটা অন্য একটা ভাবি, ঘুরে আর একটা, এই ওর জন্য তোমাদের সাথে বলি, ভুলে যাই। এই দেখো 1 বোতল, এই যে 1 বালতি। এই বোতলটা, ছিপিটা কোথায় ঘাটাতলায় ঢুকিয়ে দিয়েছে, মিনিরা পাচ্ছি না। এগুলো এখন ফ্রিজের মধ্যে ঢুকাবো। যা পোড়া গরম আজকে পড়েছে, সে আর কি বলবো তোমাদের বন্ধুরা। বাইরে যারা কাজ করছে, আমরা ঘরেই থাকতে পারছি না, বাইরে যারা কাজ করছে তাদের কত কষ্ট হচ্ছে।
লেবু আছে, নিয়ে এসে লেবু চাইলো, বলছি নেই, মনে আর কি আছে কে জানে। এই কুচি কুচি বোতলগুলো দেখো কি সুন্দর, ছোট ছোট বোতল। এগুলো একটু মুছি, সাদা জিনিস তো আবার রোদ না হতে লাগলে হালকা হয়ে যাবে। তোমার আমার প্রেম কিছু তুমি বন্ধু কৃষ্ণ মানে তো বন্ধুরা চলো তোমাদেরকে একটু দেখাই। এই হচ্ছে লতি ভাজা চিংড়ি মাছ দিয়ে। আর আজ না মাছের ঝোল ঢালিনি, কড়াইতেই রয়েছে, এই যে এই দেখো, ঠিক আছে। আর যে কী গরম পড়েছে সে আর কি বলবো তোমাদের। তো এই হচ্ছে মাছের ঝোল আর এই লতি ভাজা, এই হচ্ছে আজকে রান্না বান্না, ঠিক আছে। তো বন্ধুরা এখন বাজে 2:45, আমার যেটুক যা কাজকর্ম ছিল ভাবলাম এখন যাবো স্নান করতে। তোমাদের দাদাভাই এসছে, তো দেখো কি কি নিয়ে এসছে। প্রথমে দেখাই তোমাদেরকে, এই যে এতগুলো কলা নিয়ে এসছে। আমি বললাম এত কলা দিয়ে কী করবা তুমি? বলছে কালকে শনিবার, আগামীকাল, তা বলছে যে বড় ঠাকুরের পুজো দেবো, তাই কলা নিয়ে এসছে। কি বিকেলবেলায় বললো যে ওদের এই কথা বলার সময় ঢেকুর ভেকুর উঠলে না কি রাগ হয় জানো তো। এই বাগানে ব্রাহ্মণ ঠাকুর আসে, বললো ওনাকে একটু ডেকো, কী কী লাগবে ফর্দ করে দিয়ে যেতে বলো, ঠিক আছে। তো যাই হোক, আমিও অনেক দিন ধরে দেবো ভাবছিলাম, সে আর হয় না। তোমাদের দাদাভাইয়ের মন চাচ্ছে দেবে, ঠিক আছে। তো চলো এটা আলাদা করে রাখবো। আর এখানে 6খানা গন্ধরাজ লেবু নিয়ে এসছে, 6খানা। বলছে একটু শরবত বানিয়ে দাও, এই যে বাটিতে জল আর চিনি নিয়ে এসছি, এটা বানাবো। আর দোকানে সার্ফ সাবান রয়েছে দেখো, মনে হয় রাস্তায় ওই যে বিক্রি করে ফেরিওয়ালাগুলো, ওই তোমার ওই 100 টাকায় এত কিছু। দুটো বড় বড় বাটি, একটা ছোট বাটি, একটা সার্ফ। এগুলো ভালো হয় না গো, ও তো জানে না, ছেলে মানুষ, তাই নিয়ে এসছে। বাড়িতেও নিয়ে আসতো, আমি নিইনি কোনো, একবার নিয়েছিলাম, তাই সাবানগুলো ভালো হয় না। 100 টাকায় এত কিছু দেওয়া মানে বুঝতে পারছো তো। ছেলে মানুষ পেয়েছে ভেবেছে কমে, যাই হোক তবু একদম যে খারাপ না, ওই চলার মতন হবে, ঠিক আছে। থাক এগুলো, দোকানে যদি বিক্রি করে করবো, এত তো আর লাগবে না। আর এই ছোটোটা দিয়ে, ছোট বাটিটা দিয়ে ঠাকুরও বাসন মাজার করব। আর একটা, আমি তো বেশি সার্ফ দিয়েই বাসন মাজি, কেন আমার মনে হয় বাসনটা বেশি পরিষ্কার হয়। তো যাই হোক, যদি বাটি এনে দিয়েছে, একটা বাটি ব্যবহার করব। বাটি সাবান, বাসন মাজার সাবান দিয়েও মাজি, কিন্তু সার্ফ দিয়ে বেশি মাজি। সার্ফ আর ওই ছাই নিয়ে নিই, ওই দিয়ে মাজি। তো চলো, তোমাদের দাদাভাই বলছে যে বক বক করবা আর না আমাকে একটুখানি লেবু বানিয়ে দেবা, লেবু জল। কতগুলো বাসন আছে ধোবো, ধুয়ে। এত গরম, এত গরম, সে আর কি বলবো তোমাদের। এবছর না আগেই এত গরম করেছে। কি গো, বাইরে দিয়ে আসবে না এখানে আসবা? এখানে খেতে আসবে না বাইরে দিয়ে আসবো? কি হলো আবার গাড়িটার? খুলে গেছে কিছু না? আর দেবো? কম হয়েছে, দিলাম তো। তো বন্ধুরা এখন বাজে
8:30। আজকে সন্ধ্যে থেকেও আসতে পারিনি, আর সেই দুপুরবেলা তোমাদের দাদাভাইকে ওই কি বলে লেবুর জল করে দিয়েছিলাম, লেবুর শরবত, সেই তোমাদের সামনে এসছে, আর আসতে পারিনি। তারপরে স্নান টান করে দুটো খাওয়া দাওয়া করলাম, আর মাথাটা মানে যন্ত্রণায় ফেটে যাচ্ছে টেনশানে, জানো তো। আজকের যে গতকালকের যে ভিডিওটা আজকে পোস্ট করেছি, ভিডিওটা সকাল থেকে 4 বার আপলোড দিলাম, মানে শুধু কপিরাইট দিচ্ছিল। এবার কেন দিচ্ছিল আমি বলতে পারবো না। দুটো ভিডিওতে টিভির সাউন্ড আসছিল, সেই দুটো আমি ভেতর থেকে ডিলিট করে আমি আবার দিলাম, তারপর দিকে আবার এসছে কপিরাইট। এবার দেখো এইসব বিষয় আমার অত অভিজ্ঞতা নেই, আমি বলতেও পারবো না, জানি না। এবার আমার তো চ্যানেল আমার দিদির ছেলে খুলে দিয়েছিল, ও ভালো বুঝবে কি হয়েছে না হয়েছে, কিন্তু ও তো নেই, আর আমার ফোনেও ব্যালেন্স নেই যে ওকে ফোন করে জিজ্ঞাসা করবো। ওয়াইফাইতে নেট চলছে তো ওর জন্য। এই নিয়ে মনে হয় 4 থেকে 5 বার ভিডিও আপলোড দিলাম। এই কটার সময় দিলাম, তোমার 8টার সময় আবার আপলোড দিয়েছি। যদি এবার আর কপিরাইট আসে তাহলে আর ভিডিওটা দেবই না, পুরো ডিলিট করে দেবো। সারাদিন এত কষ্ট করে করি আর এরকম কপিরাইট আসে। এবার ওই যে আমার অভিজ্ঞতা নেই কিসের জন্য। এবার আমার যত সম্ভব মনে হয় ওই কি বলে তোমার ইউটিউবে ওই গানের ভিডিওটা দেখিয়েছিলাম বৃন্দাবনের, এখন ওইটার জন্য এসছে না কি এসছে আমি বলতে পারবো না, আমার অভিজ্ঞতা নেই, তোমাদের কাছে স্বীকার করলাম। তো এই নিয়ে 4 বার না 5 বার আপলোড দিয়েছি। যাই হোক, হয়ে গেছে, এখনও কপিরাইট এটা আসেনি, জানি না কী হবে। যদি আসে তাহলে পুরো ডিলিট করে দেবো, আর দেবো না। তো বন্ধুরা সন্ধ্যে দিয়ে আসতে পারিনি, ওই যে বললাম মন টন কিচ্ছু ভালো নেই। তো কষ্ট করে এত ভিডিও করি। যাই হোক চলো, তোমাদের দাদাভাই বাড়ি এসছে তো সেই দুপুরবেলায়, তো এই যে ওই যে ভাইটা এই ছাল ঠ্যাং নিয়ে আসে, ও নিয়ে এসেছিলো, তাই নিলাম। এটাকে এখন রান্না করব কষা করে, আর দুটো ভাত করব। এই হচ্ছে রাত্রের খাবার দাবার। মেয়ে দোকানের মাল এনেছে, ওগুলো গুছাবো। আর তোমাদের দাদাভাই খেলা দেখছে, ছোটো মেয়ে বাইরে রয়েছে, আর বড় মেয়ে আসলো মাল নিয়ে, ম্যাগি খেলো। ওই দেখো আমার কুচকো দুটো শুয়ে রয়েছে ওই যে খাঁচার মধ্যে, ভাত দিলাম, খেয়ে শুয়ে পড়েছে। তো চলো তোমাদের রাত্রে রান্না তো শেয়ার করি না, সকালেরটাই বেশি শেয়ার করি। আজকে এত গরম পড়েছে, মানে এত কষ্ট হচ্ছে সে তোমাদের বলতে পারবো না। তার মধ্যে ফুল স্প্রেটা পাখা চলো, কি গলা ব্যথা হয়েছে জানো না। গরম জল দিয়ে গাল করবো। চলো রান্না তো রাত্রে দেখাই না, এটা করি কষা করে তোমাদের দেখে ভিডিওটা শেষ করবো, ঠিক আছে। এখন একটু গরম জল দিয়ে গাল করবো। যেমন তো টেনশানে মাথা যন্ত্রণা হচ্ছে, তেমন সারাদিন গরম, তারপরে হচ্ছে এখন গলা ব্যথা করছে, গাল করলে হয়তো কমবে। রাত্রিবেলা এই ওড়নাটা ভালো করে গলায় পেঁচিয়ে তারপর শোবো। চলো অনেকক্ষণ কথা বললাম, ভালো লাগছিল না গো। একটা ভিডিও যদি 3 থেকে 4 বার আপলোড দিতে হয়, তাও আবার বড় ভিডিওগুলো, বারবার যদি কপিরাইট আসে নিশ্চয়ই কোনো প্রবলেম হয়েছে, তারা তো আর এমনি দিচ্ছে না, যেটা আমি বুঝতে পারছি না। যাই হোক, এবার তো এখনও আসেনি, যদি আসে আজকে আর দেবো না, ঠিক আছে। চলো রান্নাটা। বন্ধুরা এখন বাজে 10টা 20, গরম ভাত অল্প করে করেছি, বললাম না সবাই অল্প অল্প খাবে। আর এই হচ্ছে একদম কষা একটু জল দিইনি, বেশ সুন্দর করে বানিয়েছি যাতে টেস্টি লাগে। তো চলো আজকের মতন সবাইকে টাটা। আমার আর মুখটা দেখাবো না, গরমে মনে হয় পুরো কালা হয়ে গেছে, ঠিক আছে। হ্যাঁ যাচ্ছে, একটুখানি দাঁড়া। তো বন্ধুরা সবাইকে টাটা, এখন আমরা খাওয়া দাওয়া করবো, ঠিক আছে।